ইসরাফিল ফুৎকার দিলেন মুহররমের 10 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ইরাকে কোরআন শরীফ দিলেন কুরবান নগরীতে। সেখানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন অন্যায় এবং ন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষে থাকার কারণে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেন নাই, যার কারণে তিনি শাহাদাত বরণ করা হয়েছে। তিনি বলেছিলেন, তারপর তাকে বলেছিল যে ভাই 7 দিন ঘরের মধ্যে কোনো পানি নাই, আজকে যুদ্ধ চলছে, চোখের পানিও নাই, শুকাই গেছে, এই অবস্থা কিভাবে ধৈর্য ধরা যায়? বলল, ইমাম হুসাইন বললেন, দুনিয়া ধ্বংস হবে, সমস্ত মানুষ মরে যাবে, পৃথিবী থাকবে না, মানুষ থাকবে না, প্রত্যেকটা সৃষ্টি মারা যাবে, সুতরাং দুনিয়া থাকার মতো ক্ষমতা কারো নাই। অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা চাই, যদি শহীদ মৃত্যু নসিব হওয়ার, সেটা হচ্ছে চিরজীবী, সেই জীবনটাই হচ্ছে আসল জীবন। কেউ যদি মুনাফিক অবস্থা মারা যায়, কাফের অবস্থা মারা যায়, ফাসিক অবস্থা মারা যায়, তার এই জীবনের কোনো দাম আছে? এই জীবনের কোনো দাম আছে? টাকা পয়সা, সম্মান, ইজ্জত, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এগুলা থাকবে না একসময়। মারা যাওয়ার পরে এগুলা আছে না। মারা যাওয়ার পরে যদি শহীদ মৃত্যু, ইমানি মৃত্যু নসিব হয়, সেটাই আপনার নিজের সম্পদ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনের প্রাণ, সম্পদ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। আমাদের এই যে জীবন, রূহ কে দিয়েছে? আল্লাহ। এই জীবনটা আর আমার সম্পদ। আল্লাহ যদি বলেন, তোমার এটা আমি দিছি, এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। জান্নাতে কোনো মৃত্যু নাই, জান্নাতে কোনো অসুস্থতা নাই, জান্নাতের মধ্যে কোনো মানে বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না, সুখ আর সুখ। কেউ যা এভাবে যদি আল্লাহকে কেউ দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা চির সুখী সেই জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমাদের সম্মানিত প্রতিপালক আল্লাহ, তিনি কখনো ধ্বংস হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো যে আপনি কুফা নগরীতে আসেন, রাজধানীতে আসেন, আমরা আপনার হাতে বয়াত করব, খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব আপনি নেন। এদিকে আমরা দায়িত্ব দিতে চাই না, নবী ওয়ারিস থাকতে আমরা তাকে দিব না, আপনাকে দায়িত্ব দিব। তার চাচা, নবীর চাচা ইবনে আব্বাস সহ অনেকে নিষেধ করেছেন যে তোমার বাবার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা প্রতারণা করেছে, তোমার সাথেও প্রতারণা করবে, তুমি সেখানে যাওয়ার দরকার নাই। কিন্তু সিটি আসতে আসতে 150টা সিটি আছে। কত? 150। তখন তিনি পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিল আকিলকে কুফা নগরীতে পাঠাইলেন যে দেখো অবস্থা কি। সেখানে সে 2টা বাচ্চাকে সাথে করে নিয়ে গেলেন, নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে এরা তাকে দিয়া চিঠি লেখাইল যে তুমি চিঠি লেখো চাচাতো ভাইয়ের কাছে যে ইমাম হুসাইন আপনি আসেন, এখানে সবাই আপনার ভক্ত, আপনার হাতে বয়াত করবে, আপনাকে খলিফা হিসাবে নির্বাচন করতে চান, এখানের অবস্থা ভালো, আপনি চলে আসেন। চিঠি লিখে দিয়া দিয়েছেন। চিঠি দেওয়ার পরে মুসলিম বিল আকিলকে তারা ধরে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। মুসলিম বিল আকিল শাহাদাত বরণ করলেন। এখন চিঠি তো দিচ্ছেন, এখান থেকে চিঠি আসি ইমাম হুসাইনের কাছে পৌঁছল। তার চাচাতো ভাই চিঠি লিখছে, আর কোনো সন্দেহ আছে না, কিন্তু চাচাতো ভাইতে তো মেরে ফেলেছে। এখানে 2 শিশুকেও তারা হত্যা করেছে। তারপরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন 72 জন কাফেলাকে নিয়ে, তখন কারবালা পর্যন্ত পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন যে মাটি দেবে যাচ্ছে, গাছ থেকে ডাল কাটলে রক্ত বেরোচ্ছে।
তখন বললেন যে আমার নানা বলেছেন কারবালার ময়দান উঠেই হবে, যেখানে গেলে ঘোড়ার পা বেড়ে যাবে, গাছ কাটলে গাছ থেকে রক্ত বের হবে, এখানে তোমরা শিবির স্থাপন করো, তোমরা যেখান থেকে পালিয়ে যাও, আমি ইমাম হুসাইন একাই হকের পথে থাকবো, লড়াই করবো, শাহাদাত বরণ করবো, তোমরা যেখান থেকে পারো পালিয়ে যাও। তো সেখানে তারা শিবির স্থাপন করবেন ফোরাত নদীর কূলে। ফোরাত নদীর পানি ছাড়া আর কোনো পানি ব্যবহারের জন্য ছিল না। তেজেদের বাহিনীরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিছে, বললো যে আপনি হয়তো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেন অথবা আমাদের সাথে যুদ্ধ করেন, এই দুটা পথ খোলা আছে। ইমাম হুসাইন বললেন যে তোমরাই তো চিঠি দিছো আমাকে আসার জন্য, এখন তোমরা আমার সাথে প্রতারণা করছো, আমি তো তোমাদের কাজ ক্ষতি করি না, কাউকে হত্যা করি না, তোমরা আমাকে আসার জন্য বলছো, আমি আসছি, এখন যদি আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন না করো তাহলে আমাকে ছেড়ে দাও, আমি কোনো একটা রাষ্ট্রে চলে যাই অথবা এজিদের সাথে সরাসরি যাই কথা বলি। তারা বলে যে কোনো সুযোগ নাই, হয়তো অন্যায়ের কাছে আত্মসমর্পণ না হয় যুদ্ধ করতে হবে। 6-7 দিন পানি ছাড়া এই 72 জন শিশু নারী সহ সবাই সেখানে অবস্থান করছে। এখন ইবনে জিয়াদের সেনাপতি তার মধ্য থেকে একজনের একটা তীর নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমি সর্বপ্রথম তীর নিক্ষেপ করলাম। তখন দুই দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা দিলেন কোরআন শরীফ রেখে সামনে যে নবীদের ওয়ারিস হিসাবে আমি ইমাম হোসেন ছাড়া পৃথিবীর বুকে এখন আর কেউ নাই, এটা শেষে আর কি, সবাই শাহাদাত বরণ করার পরে এখান দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। এই 72 জনের মধ্যে যারা ছিলেন তারা যুদ্ধ করে এই এজিদের যে রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে পরাজিত করেছেন। ইমানের শক্তি দেখেন। তখন তারা নতুন করে আরো বাহিনীর জন্য প্রার্থনা করলেন, আরো 5000 বাহিনী অস্ত্রশস্ত্র সজ্জিত করে রাষ্ট্রীয়ভাবে ইমাম হোসাইনের বিপক্ষে পাঠিয়ে দিলেন। তখন ইমাম হোসাইনের বাহিনী এবার তাদের অস্ত্রগুলা অকেজ হয়ে গেছে। তখন কি হলো, তারা তরবারি উড়াইতে লাগলেন, এত বীর বিক্রমে তারা যুদ্ধ করলেন। এবারও দেখলেন যে এজিদ বাহিনীর লোক শুধু মারা যাচ্ছে। তখন তারা চিন্তা করলো এবার হাও না, নারীদের যে তাবু আছে, ঘর আছে, সেটা পুরাই দাও। তখন তারা সেটা উড়াইতে গেছে, ঘোড়ায় তখন যা একজন একজন করে মুসলিমের ইমাম হোসেন বাহিনীর পক্ষের লোকেরা বাধা দিতে গিয়ে একজন একজন করে সবাই শাহাদাত বরণ করেছে। আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীজির চেহারার মতো চেহারা ছিল, সেও শাহাদাত বরণ করছেন। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেও শাহাদাত বরণ করছেন। এভাবে সবাই শাহাদাত বরণ করলেন। এখন জীবিত আছে একমাত্র কে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেও যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধে বিজয় অর্জন করলেন একা। হযরত আলীর নাম শুনছেন না, যিনি যুদ্ধের মধ্যে সবচেয়ে বিরাট বড় অবদান রাখতেন। একটা 90 মণ দরজা এক হাতে উপরে উঠে ফেলেছেন, এটা এক হাতে উপরে উঠেছে, আর ঢাল হিসাবে ধরছেন, আর তরবারি যুদ্ধ করছেন। এটা ইমানের কারণে, নিজের গায়ের শক্তি না, নিজের গায়ের শক্তি থেকে 90 মণ কেউ খেতে পারবেন। এই জন্য বলা যায় ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিছে 1 কেজি 1 সের শক্তি, আর সারা পৃথিবীর মানুষকে দিছে 1 সের শক্তি। কিন্তু সেটা গায়ের শক্তি না, সেটা হচ্ছে আল্লাহর অলৌকিক ইমানি শক্তি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন তরবারি এতটুকু মাটির নিচে দাঁড়াইছে, বললেন এটা টান উঠানোর জন্য, কিন্তু হযরত আলী এক হাত 2 হাত দিয়ে টাইনে সে তরবারি উঠাইতে পারেন না। বললো যে নবী বললেন যে গতকালকে যে 90 মানুষ খেয়েছে সেটা তার গায়ের শক্তি না, সেটা হচ্ছে তার ইমানি শক্তি। বলেন সুবহানাল্লাহ। এখন ইমান জিনিসটা কি আর গায়ের শক্তি কি, এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? যে ইমানি শক্তি দিয়ে 90 মণ দরজা উস্কানো সম্ভব, কিন্তু গায়ের শক্তি দিয়ে সম্ভব নয়। তাহলে ইমানটা কি আর বুঝাইছেন? গায়ের শক্তি আর ইমানি শক্তি দুটা এক জিনিস নয়। সেটা হচ্ছে ইমান, সেটা হচ্ছে আল্লাহর অলৌকিক শক্তি। যেমন বদরের যুদ্ধে 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, আর ইহুদির কাফেরদের হাজার হাজার সুসজ্জিত অস্ত্রসজ্জ সুসজ্জিত তাদের বাহিনী, তাদের সাথে মোকাবিলা করে মুসলিমদের বিজয় হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, কাফের এবং মুসলিম তাদের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আছেন একজন ইমাম হোসাইন, আর তার সঙ্গী পুরুষদের মধ্যে আর কেউ নাই। একজন ছিলেন জয়নুল আবেদিন, তিনি অসুস্থ ছিলেন, তিনি যুদ্ধে যেতে পারেন না। তার বংশধর এখন সারা পৃথিবীতে আওলাদে রাসূল হিসেবে পরিচিত। বলেন সুবহানাল্লাহ। এই একজনের এসেছিলেন নবীজির বংশে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর কেউ জীবিত ছিলেন না। এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। আগে ইমাম হোসাইনকে তার সম্মান মর্যাদা কতটুকু এটা জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা ভূমিষ্ঠ হয়েছে, তখন নবীজি বললেন, কেউ ভূমিষ্ঠ হলে হযরত আলী আযান দিতেন, হযরত ওমর আযান দিতেন,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, বললেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর বললেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার কানে আযান দিব। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললো যে হযরত আলীকে বললেন, আলী বললেন যে তার নাম কে রাখবো, আপনি রাখেন। বললো যে না, তার নামও রাখবে না, তার বাবাও রাখবে না, হযরত ওমরও রাখবে না, ওসমানও রাখবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখবো না। বললো যে তাহলে কে রাখবো? বললো যে তার নাম রাখবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে হাসান এবং হুসাইন এই দুটা নাম জান্নাতি নাম, এবং তারা দুজন জান্নাতের সর্দার হবে। এই দুজনের নামটা জান্নাত থেকে দেওয়া হয়েছে। তাদের পরে তাদের নাম এখন হাসান হুসাইন, এটা ওই তাদের নামে নামকরণ। এর আগে কেউ হাসান হুসাইন কারো নাম ছিল না। ইমাম হুসাইন বললেন নানা যান সবাই গাড়িতে চড়ে, আমাদেরকে একটা গাড়ি নিয়ে আসেন আমাদের জন্য। নবীজি বললে দুনিয়ার কোনো গাড়িতে তোমাদেরকে চড়াইবো না, তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি গাড়িতে চড়াইবো। বললো যে আমি নিজে গাড়ি হয়ে গেলাম, তোমরা আমার পিঠে উঠো। নিজেকে গাড়ির মতো করে সাজাইতেন এবং ইমাম হাসান হুসাইনকে পিঠের মধ্যে রইতেন নিয়ে তিনি গাড়ির মতো করে তাদেরকে গাড়ির যে শর্ট সেই শর্ট মিটাইতেন। একদিন বললেন না দাদা আপনি অনেকে ঘোড়া ছড়ায়, অনেকে ঘোড়া ছড়া, বললো যে দুনিয়ার কোনো ঘোড়ার স্পিডে তোমাদেরকে ছড়াইবো না, আমি নিজে ঘোড়া হয়ে গেলাম, আমার পিঠের মধ্যে তোমরা উঠো। চিন্তা করেন আমাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রাখছে? আল্লাহ রাখছে। দুনিয়ার কেউ রাখছেন? হাসান হোসেনের নাম কেউ রাখছেন? কে রাখছে? আল্লাহ রাখছে। তো চিন্তা করেন হাসান হোসেনের মর্যাদা, তারা জন্মসূত্রে জান্নাতি। সাহাবীদের মধ্যে অনেক কথা হতো এবং ইমাম হাসান হোসেনের ব্যাপারে যখন আসতেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে ওমর, ইমাম হোসেনের ব্যাপারে যে কথা বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তারা জন্মসূত্রে জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতের সর্দার। তো তারা জান্নাতি হওয়ার পরেও, নবীজির আওলাদ হওয়ার পরেও, এত সম্মানিত আল্লাহর কাছে হওয়ার পরেও তাদের জান মাল এগুলা কার রাস্তায় দিছে? নিজের জান মাল কার রাস্তায় দিছে? আল্লাহর রাস্তায়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো যাদের জ্ঞান নাই তারা মনে করবে নবীজির আওলাদ, সে শহীদ হয়ে গেছে, আল্লাহ তখন কি দেখেন নাই? আল্লাহ তো তাদেরকে এভাবে মৃত্যু দিয়া সম্মানিত করা হইল, ঠিক না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম হোসাইন তার শহীদের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে জান্নাতে নেবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের যে মর্যাদা, সেই মর্যাদার মাধ্যমে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জান্নাতে নেবেন। তাহলে তিনি শহীদ হয়েছেন, স্বার্থটা আমাদের। তিনি যুদ্ধ শুরু করলেন একা, এদের বাহিনীকে পরাজিত করে ফোরাত নদী পর্যন্ত গেলেন। চিন্তা করেন, যাকে বলা হয়তো হযরত আলী, যে যুদ্ধের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন, যে যুদ্ধে হযরত আলী যেতেন সেখানে তিনি বিজয় অর্জন করতেন, এবং পরবর্তীতে বিজয় অর্জন করেছেন সবচেয়ে বেশি খালিদ ইবনে ওয়ালিদ। তারা সারা বিশ্বে ইসলামের দাওয়াত দিয়েছে, যেখানে যুদ্ধ করার প্রয়োজন হয়েছে যুদ্ধ করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে। ইমানি শক্তি দিয়ে না, গায়ের শক্তি, ইমানি শক্তি দিয়ে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীতে নামলেন, হাতে করে পানি নিলেন। তিনি চিন্তা করলেন এই পানির জন্য আমার সাথী সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন, সন্তানেরা সবাই শহীদ হয়ে গেলেন, এই পানি তিনি খেতে পারলেন না, ছেড়ে দিলেন। ইবনে জিয়াদ এবং সীমা তারা বলতে লাগলো যে এই ইমাম হোসেন হাতের পানি ছেড়ে দিয়েছে, যদি একবার পানি খেতে পারে তা আমাদের আর কোনো রক্ষা নাই, তাড়াতাড়ি তাকে তীর মারো। তারা তীর মারলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানে পড়লো। তখন তিনি এটা টেনে নিজে বের করে ফেললেন এবং রক্ত বের হওয়া শুরু করলো। হাত দিয়ে এখানে ধরলেন, এক কোষ রক্ত হাতের মধ্যে জমা হয়েছে। তখন তিনি বললেন, আল্লাহ দেখো তোমার রসুলের বংশের সাথে তারা যে জুলুম অত্যাচার করতেছে তুমি দেখো। তখন সাথে সাথে রক্তগুলা আকাশে উঠে গেছে, সুবহানাল্লাহ। এখন যে আসরের পরে দেখবেন পশ্চিম দিকে আসমানটা লাল হয়ে থাকে, কিতাবে আছে এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রক্তের, সেই শহীদি রক্তের কারণে এটা লাল হয়ে থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তারা এবার ঘেরাও করলেন এবং বর্ষা দিয়া আঘাত করলেন মাথার মধ্যে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিতে পড়ে গেলেন, জমিনে পড়ার সাথে সাথে সীমার এসে তার বুকের উপরে পড়ছে। সিনাকে ইমাম হোসেন অনেক কথা বলছেন যে দেখি তোমার মাথায় চুল আছে কিনা, তোমার বুকের পশম আছে কিনা। আমার নানা যান বলছেন যে সীমার যে তোমাকে শহীদ করবো তার বুকের মধ্যে পশম থাকবে না। তখন দেখলেন যে তার বুকের মধ্যে কোনো পশম নাই। সেভাবে দেখলেন যে নবীজি যেভাবে বলছেন হুবাহু এই লোকে সেই সীমা। তখন তাকে বিনয় করে বলছো যে তুমি আমার গলায় ছুরি দিও না, তোমাকে সুপারিশ করি আমার নানা যান জান্নাতে নিয়ে যাবে। অনেক কথা বলছেন কিন্তু সে কোনো কথাই শোনে না, ছুরির পৌঁছা শুরু করলেন। কিন্তু গলা যতই পৌঁছা ছুরি পৌঁছাইতে আছে কারে না। এখন তো যুদ্ধ করতে করতে একেবারে ক্লান্ত, একেবারে মৃত্যু শয্যা, মানে এই মুহূর্তে তো কষ্ট পাচ্ছে। তখন বলতো যে তুমি যত পৌঁছাইবা তোমার ছুরি কাটতে পারবে না, কারণ আমার নানা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই গলার মধ্যে অসংখ্য বার সোমা দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি যে জায়গায় সোমা দেয় সেই জায়গায় ছুরি চালাইলে ছড়িয়ে ধরে না, এবার নবীজির মর্যাদা বুঝেন। এবার বলে যে তুমি যদি আমাকে শহীদ করতে চাও তাহলে পিছন থেকে পৌঁছাইতে হবে। তখন পিছন থেকে পৌঁছাইয়া তারপরে তার গলা আলাদা করে ফেলবে। এক রাত্র এই ইবনে জিয়াদের সেনাপতি সহ সৈন্য সংখ্যা তারা এক রাত্র সেখানে ছিলেন। পুরো দিন যুদ্ধ করতে করতে তো মাটি হয়ে গেছে, রাতের বেলা সেখানে ছিলেন। দিনের বেলা তাদের সংখ্যা যারা মারা গেছে তাদেরকে মাটি দিলেন। তারপরে ইবনে জিয়াদ সে সীমারকে নিয়ে বর্ষার আঘাত করে ইমাম হোসাইনের মাথা নিলেন এবং বললেন যে এটা আমরা এজিদের কাছে নিয়ে যাব, আমাদেরকে সে সবচেয়ে বেশি সম্মান করব, সবচেয়ে বেশি টাকা পয়সা দিব যদি আমরা নিতে পারি। কেউ আবার আমাদের সাথে শক্তিশালী কেউ যদি আসে আমাদের থেকে নিয়ে যা তাহলে তো সে সম্মান পাইবে। সেখানে তারা খুব সতর্কতার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক নিয়ে রওনা দিলেন। তারা যেতে যেতে কুফার রাজধানী যাওয়ার 2 মঞ্জিল আগে, অর্থাৎ 2 মাইল আগে রাত্র হয়ে গেছে। এখন যেতে যেতে কুফার রাজধানীর গভর্নরের দরবার শরীফ বন্ধ হয়ে যাবে। তখন তারা বললো যে আজকে আর যাবো না, কালকে যাবো, ইয়া করো আমরা বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মাটিতে রাখলেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে এটা কার মাথা? বললো ইমাম হোসাইন। তখন সে তার স্ত্রী তার উপরে অনেক রাগ করলেন, অনেক কথা বললেন। তো পরে তার স্ত্রী মাথাটাকে সম্মানের সাথে উপরে একটা প্লেটে করে উপরে স্থানে রাখলেন। তখন তার বাসায় সে বলতেছে যে রাখার পরে আমি দেখলাম তার মাথা থেকে জান্নাতি সুগন্ধ আসতেছে এবং সাদা সাদা পাখি আকাশ থেকে এসে তার আশেপাশে ঘোরাঘুরি করতেছে এবং তার মাথার ময়লাগুলো পরিষ্কার করতেছে এবং তার মাথা থেকে কিছুক্ষণ পরে পরে নূর আলো বিচ্ছুরিত হচ্ছে। মানে রাতের অন্ধকার তো কিছুক্ষণ পরে আলোকিত হয়ে যায়, কিছুক্ষণ পরে আলোকিত হয়ে যায় নূরে। তিনি বলতেছেন আমি তার এই মজেদা, এই দৃশ্য দেখলাম। পরের দিন তার স্বামী এটা নিয়ে রওনা হলেন। গভর্নর কুফার রাজধানীতে বসলেন। সেখানে গেলে ইবনে জিয়াদের দরবারে নিলেন। তিনি একটা তরবারি দিয়ে তার ঠোঁটের উপরে এভাবে করতেছেন, বুঝা দিতেছেন। তখন তার দরবারের মধ্যে একজন সাহাবী, নবীদের একজন বুড়ো সাহাবী ছিল, যায়েদ ইবনে হারেস। সে বলল যে হে জিয়া, সে তো ক্ষমতায় বসে আছে আর ও তো সাধারণ মানুষ। সে বলতেছে হে জিয়া, তুমি এখন যেটা করছো এটা আমি সহ্য করতে পারছি না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 বার ইমাম হোসাইনের ঠোঁটের উপরে চুমা দিতে দেখেছি, আমি এটা সহ্য করতে পারবো না। তখন তার বাহিনীর লোকেরা তাকে অপমান করে সেখান থেকে বের করে দিলেন এবং বললেন তুমি বুড়ো দেখে তোমাকে হত্যা করলাম না, যদি তুমি বুড়ো না হয়ে একেবারে বুড়া না হয়ে যুবক হইতা তাহলে তোমাকে আমরা এখন হত্যা করে দিতাম। তো যাই হোক, সেখান থেকে এবার এজিদের কাছে নিয়ে যাবেন, রওনা দিলেন। যেতে 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 একটা ওই যে হিন্দুদের মন্দির, পাদ্রী মন্দিরের ভিতরে একটা পাদ্রী ছিল। তিনি দেখলেন রাতের বেলা হঠাৎ করে মন্দির কেঁপে উঠছে, মন্দিরটা হাও হাও করে কান্নাকাটি করছে। তখন তিনি বেরিয়ে দেখলেন যে নিশ্চয় কোনো ঘটনা করছে। তিনি সেখান থেকে বের হলেন এবং দেখলেন যে অনেক নারীদেরকে নিয়ে একজন মানুষের মাথা নিয়ে তারা যাচ্ছে। বললো যে তোমরা কারা? তারা পরিচয় দিল এবং বললো সব কিছু। তখন বললো যে ঠিক আছে, তোমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা নিয়ে আমার এই ঘরের এখানে এক রাত অবস্থান করো, এখন রাত হয়ে গেছে, তোমরা যাওয়ার দরকার নাই। তখন তারা চিন্তা করলো আমাদের থেকে শক্তিশালী কেউ যদি আবার আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারাই চিন্তা করলেন, থাকতে চাইলেন না। তখন বললেন যে তোমরা যদি থাকো, আমার জীবনের ইনকামের মধ্যে 80,000 দিরহাম আমার কাছে আছে, আমি এগুলো তোমাদেরকে সবগুলা দিয়ে দিব, একটা বাতি হয়ে যাবে, এগুলো সব দিয়ে দিব। তখন তারা রাজি হয়ে গেল। তারা চিন্তা করলো এই পাদ্রী থেকে আমরা 80,000 দিরহাম পাবো, এজিদের কাছে গেলে অত টাকা পাবো, সম্মান পাবো, তাহলে আমরা অনেক পাবো। তারা এই টাকার লোভে সেখানে এক রাত অবস্থান করলেন। এই পাদ্রী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক একটা উঁচু স্থানে রাখলেন, একেবারে পয় পরিষ্কার করি, ফ্যানিটা বন্ধ রাখেন, একেবারে পয় পরিষ্কার করি কি করছে, একেবারে পয় পরিষ্কার করি আতর গোলাপ সুগন্ধি যা কিছু দরকার সব কিছু দিয়ে সাজাইলেন। সাজাইয়া তিনি উঁচু স্থানে রেখে সারা রাত্র তিনি দাঁড়িয়ে রইলেন এবং আওলাদের নবীজির আওলাদের যে মহিলারা ছিল, শিশুরা ছিল, কয়েকজন যারা বেঁচে ছিল তাদেরকে খুব সম্মান করলেন এবং সমাদর করলেন এবং সব ঘটনা শুনলেন। বললেন যে তোমাদের উপর অমানবিক অত্যাচার জুলুম করা হয়েছে, আর আল্লাহ রাসূল বলেছেন আর জুলুম জুলুমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম, কিয়ামতের দিন বিষম অন্ধকার হয়ে আসবে। আর সেখানে তারা একটা অবস্থানের পরে ওই যে পাদ্রী আওলাদের রাসূলের সম্মান করার কারণে তাকে আল্লাহ তাআলা ইমানি দৌলত দান করছেন। সে ছিল বিধর্মী, তাকে আল্লাহ তাআলা ইমানি দৌলত দান করছেন। 80,000 দিরহামের বদলে তাকে ঈমান দান করছেন। সে সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে মুসলমান হয়ে গেছে। এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যে মুজিজা, যে আলো বিচ্ছুরিত হচ্ছে এগুলা দেখে এবং আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর ঢেলে দিয়েছেন, এই পাদ্রী মুসলমান হয়ে গেছে। তো তারপরের দিন আবার রওনা দিল, বলল যে অনেক টাকা পাইছি, অনেক দিরহাম পাইছি।
এগুলা নিয়ে আমরা অনেক ধনী হয়ে যাবো, দুনিয়াতে অনেক কিছু পাবো। আবার এজিদের কাছে গেলে সেখানেও তো পাবো। তারা 3 দিন করে সফর করতে করতে এজিদের দরবারে যাওয়ার আগে তারা চিন্তা করলো আমরা এগুলা ভাগ বন্টন করি, এজিদের কাছে গেলে তো আর ভাগ করার সুযোগ পাবো না। তারা বস্তা খুললেন, এই যে মুদ্রাগুলা টাকাগুলা খুলে দেখলেন সবগুলা মাটির হান্ডি পাতি ভাঙা টুকরা, কোনো টাকা নাই, মুদ্রা নাই। ওগুলোর মধ্যে লেখা আছে অত্যাচারীরা, জুলুমকারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। তারা খুব শীঘ্রই জানতে পারবে তাদের শাস্তি সম্পর্কে, তাদের শাস্তি তারা দেখতে পাবে খুব শীঘ্র। এটা লেখা ছিল কোরআনে। অপর দিকে লেখা আছে, কি লেখা আছে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুনা যালিমুন। যারা জালেম, অত্যাচারী, তারা যেন এই ধারণা না করে যে আল্লাহ তাআলা তাদের অত্যাচার এবং জুলুমের এটা আল্লাহ দেখতেছেন না, এটা যেন তারা মনে না করে। আল্লাহ সার্বক্ষণ এটা পর্যবেক্ষণ করছে এবং সার্বক্ষণ দেখতেছে। ওখানে কি বলছে? অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় হবে। আর ওখানে বলছে কি যে গাফিলান, আল্লাহ গাফিল নন। তারা যে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, এই ব্যাপারে আল্লাহ তাআলা মোটেও কিনা অমনোযোগী না, গাফিল না, তিনি সার্বক্ষণ দেখতেছেন। অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের এটার পরিণতি, পরিণাম তারা অতি শীঘ্রই জানতে পারবে। তো চিন্তা করেন, যুগে যুগে মানুষ আসবে পৃথিবীতে, তারা কি চিরদিন থাকবো নি? নাকি চিরদিন থাকবো নি? তাদের কর্ম এটাই থাকবো, ঠিক না? আমাদের কর্মগুলো চিরদিন থাকবো। আপনি জুলুম করছেন সেটাও থাকবো, আপনি ন্যায় করছেন সেটাও থাকবো, আপনি নিজের জীবনটাকে অপরের জন্য উৎসর্গ করছেন সেটাও চিরদিন থাকবো। কিন্তু আপনি চিরদিন থাকবেন না, আপনার দেহটা থাকবো না, আপনার রুহটা চিরদিন থাকবো, দেহটা মাটির সাথে মিশে যাবে। আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে একটা রুহ, কয়টা? নাফসে ওয়াহিদা, একটি রুহ। আল্লাহ বলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা রুহ থেকে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এই একটা থেকে আরেকটা বানা যায়, পুরুষ থেকে নারী বানা যায়। এবার রিজালান কাসীরা, এই দুই প্রাণ থেকে অসংখ্য নারী এবং পুরুষ জমিনে আমি ছড়িয়ে দিলাম। কথা সত্য না মিথ্যা? দুজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ জমিনের মধ্যে আমি ছড়িয়ে দিলাম, এই কথা সত্য না মিথ্যা? এখন অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? এখানে মসজিদে আমরা কয়জন আছি? রাস্তা যান, লক্ষ্মীপুর যান, ঢাকা যান, সিটাং যান, সারা বিশ্বে কত কোটি মানুষ আছেন? এত কোটি মানুষ দুনিয়াকে কে বানাইছে? খাওয়াকে, তাদেরকে সম্মান দেয় কে? জীবিত রাখছে কে? এই যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা পড়ে না, গাছ থেকে পাতা একটা নিচে পড়ছে, এটাও কিন্তু আল্লাহ দেখে, জানে, এটাও আছে কোরআন, বুঝলেন? আপনাদের লবণ খান লাগবে, সেই লবণের কথা কোরআন শরীফে আছে না নাই? বিয়ে শাদীর কথা, সামাজিক, পরিবার, রাষ্ট্র, সব কথা কোরআনে আছে না নাই? বাথরুমে যাবেন সেই কথা আছে না নাই? ভাত খাইবেন সে কথা নাই? এখানে সব কথা, কোনো কথা বলতে ছাড়ছেনি। আকাশে পাখি উঠতেছে সে কথা নাই? সব কথা আছে, সব আছে। আপনার দাঁতের কথা আছে, চোখের কথা আছে, ব্রেনের কথা আছে, কানের কথা আছে। বলা কথা জাহান্নামে জাহান্নামে কাসীরা, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাইব, কারণ তাদের চোখ ছিল দেখিও দেখে না, কান ছিল শুনিও শোনে না, মানে সত্য যেটা সেটা তারা অ্যাভয়েড করে চলে, পিছনে রাখে। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে সব কিছু বলে দিয়েছে, কিন্তু আমরা সেখান থেকে দূরে থাকতেছি, সেখানে কাছে যাইতে রাজি না। কারণ যদি কাছে যায় আবার মানা লাগবে। অনেকে বলে যে বেশি জ্ঞান অর্জন করেন যাইতো না, বেশি জ্ঞান অর্জন করলে আবার হিসাব দিতে হবে। কিন্তু আবার জ্ঞান যে অর্জন করেন না, জ্ঞান অর্জন তারা বড় আছে, এই হিসাবটা কে দিব? সবচেয়ে বড় হিসাবটা এটা যে তোমার যে আমি এত নিয়ামত দিয়ে পাঠাইলাম, তুমি কেন গাফেল ছিলা? এই হিসাব যদি আল্লাহ চায়, তো ভাই আমাদের আর আসেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, সবাই বলেন আমিন। এই মহারমের দ্বিতীয় জুমা সংক্ষিপ্ত আলোচনা, আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান, সবাই বলেন আমিন। শুনুন, পড়েন। আসসালাম।